এভরিওয়ান, আজকে আমরা চলে গিয়েছিলাম স্বপ্নবিলাস কফি হাউস বা সূর্যমুখী বাগানে। কফি হাউসটা দেখে আমার তো সূর্যমুখী বাগানই মনে হয়েছিল, আপনারাও তাই বলতে পারেন, কারণ আশেপাশে সব জায়গায় সূর্যমুখী বাগানই ছিল। এই কফি হাউসটা মূলত সূর্যমুখী গাছগুলোর জন্যই ভাইরাল হয়েছে, কারণ এই কফি হাউসটার মেইন আকর্ষণই হচ্ছে এই সূর্যমুখী বাগানটা। কফি হাউসটার লোকেশন হচ্ছে টাঙ্গাইল রোড, ঘাটুরিয়া বাড়ি, চারানবিল, কালীহাতি, টাঙ্গাইলে। কফি হাউসটাতে ঢুকতেই গেট থেকে শুরু করে আশেপাশে পুরো কফি হাউসটা জুড়েই ছিল এই সূর্যমুখীর বাগান। এত মানুষের ভিড় ছিল মূলত এই সূর্যমুখী গাছগুলোকে ঘিরেই। আমরা ঈদের তৃতীয় কি চতুর্থ দিন গিয়েছিলাম, তারপরেও দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর মানুষের ভিড়। এমনকি ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্যও দাঁড়িয়ে থাকা লাগতেছিল, কখন একজন মানুষ সরবে আর ওখানে গিয়ে ছবি তুলব। দেখতেই পাচ্ছেন আমি জায়গা পাচ্ছি না, একজন সরলে ওইখানে গিয়ে ছবি তুলব, এর জন্য দাঁড়িয়ে আছি। আমাদের যেতে যেতে মোটামুটি সন্ধ্যার কাছাকাছি সময়ই হয়ে গিয়েছিল, তারপরেও গিয়ে দেখি প্রচুর মানুষের ভিড়। তো বুঝতে পারলাম এখানে সারাদিনই প্রচুর মানুষ আসা যাওয়া করেছে। এখানে কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে লটারির ব্যবস্থাও রাখা হয়েছে। লটারির মূল্য মাত্র 20 টাকা, যার প্রথম পুরস্কার একটি চার্জার ফ্যান, দ্বিতীয় পুরস্কার রাইস কুকার এবং তৃতীয় পুরস্কার হচ্ছে একটি বাটন মোবাইল ফোন। তো আপনার লাক যদি ভালো হয় তাহলে কিন্তু মাত্র 20 টাকা দিয়ে একটি লটারি কিনে আপনি জিতে যেতে পারেন চার্জার ফ্যান, রাইস কুকার অথবা একটি বাটন মোবাইল ফোন। সুযোগটা কিন্তু মন্দ না, ট্রাই করে দেখতেই পারেন। কফি হাউসটার ভেতরেও বাইক রাখার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে, তাই আপনারা চাইলে কফি হাউসটার ভেতরেই বাইক পার্কিং করে রাখতে পারবেন। এটাই হচ্ছে টাঙ্গাইল রোড। সহজ করে এই কফি হাউসটার লোকেশন বলতে গেলে চারান থেকে টাঙ্গাইলের যে রাস্তাটা গিয়েছে আর টাঙ্গাইল থেকে চারান আসার যে রাস্তাটা, ওই রাস্তাটাতেই এই কফি হাউসটা অবস্থিত। প্রচণ্ড গরমের মধ্যেও প্রচুর মানুষ এসেছে, কারণ সূর্যমুখী বাগানটাই সবাইকে মুগ্ধ করেছে। আশা করছি আপনারাও আপনাদের ফ্যামিলি নিয়ে আসলে সবারই ভালো লাগবে, কারণ ফুল সবাই ভালোবাসে আর সূর্যমুখী তো অনেক আকর্ষণীয় একটি ফুল। তাছাড়াও এখানে ফ্যামিলি নিয়ে বসারও সুব্যবস্থা রয়েছে এবং ছোট ছোট কেবিনের মতোও করা আছে। আপনি চাইলে কেবিনেও বসতে পারেন বা বাইরের টেবিল চেয়ারেও বসতে পারেন। এই কফি হাউসটাতে কফি থেকে শুরু করে কিছু খাবারের ব্যবস্থাও রয়েছে। এখানে কফি থেকে শুরু করে কিছু ড্রিঙ্কস, চিপস, বিস্কিট এবং ফুচকা চটপটির ব্যবস্থাও রয়েছে। তাছাড়াও নাকি আরও কিছু ফাস্টফুড আইটেমের ব্যবস্থা রয়েছে। ভবিষ্যতে হয়তো আরও কিছু ভালো আইটেম যোগ করা হবে। আপনারা আপনাদের পরিবার পরিজন বা বন্ধুবান্ধব নিয়ে কিছুটা সময় কাটাতে চাইলে এরকম একটা গ্রামীণ পরিবেশে অবশ্যই আসবেন। কফি হাউসটা তেমন একটা বড় না হলেও যতটুকুই হোক সুন্দরভাবে পরিপাটিভাবে গাছ লাগানো, সুন্দরভাবে গোছানো, যা আমাকে অনেক মুগ্ধ করেছে। আর আপনারা যদি শহরের যান্ত্রিক পরিবেশ থেকে বেরিয়ে গ্রামীণ পরিবেশে সবুজের মাঝে হারিয়ে যেতে চান, তাহলে এই কফি হাউসটাতে একবার এসে দেখবেন। আশা করছি হতাশ হবেন না।